পানামা মধুবাগ যাবে না, বসে থাকবে অথচ যাবে না, যত সব। আমি কি দেখছি? ডিডিং 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 ডিডিং। আকাশ চৌধুরী আমার স্বপ্ন, তোমার গান আমার জীবন। এখন বুঝলাম কাকে স্বপ্ন দেখে গান গাও। তুমি এলাকার নাম করা নৃত্যশিল্পী, আর আকাশ চৌধুরী দেশ খ্যাত গায়ক। ছুটি বানাবে ভালো। প্রোগ্রামের পাবলিসিটি ঠিক মতো করা হয়েছে তো? মানে শহরের আনাচে কানাচে, বাড়ির দেয়ালে, গাড়ির দেয়ালে, ল্যাম্প পোস্টে, ডাস্টবিনে আপনার ছবি মারা হয়েছে। টিকিটও সব বিক্রি হয়ে গেছে। আরে আপনি না এলে তো আমাকেই যেতে হতো। কোথায়? পালিয়ে। চলুন 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 চলুন। থ্যাঙ্কস গড পালাননি। জীবন ভর সঙ্গীতকে কদর করলাম, সঙ্গীতকে ভালোবাসলাম, সঙ্গীত নিয়ে আছি। একজন শিল্পী কেবল একজন শিল্পীকে বোঝে, নইলে আমার সঙ্গীত স্কুলের ফান্ড সংগ্রহ করার জন্য চ্যারিটি শোতে কত শিল্পীকে দাওয়াত করলাম, কেউ সাড়া দিল না। অথচ আপনি বিনে পয়সায়। কারণ একজন শিল্পী একজন শিল্পীকে বোঝে। তাছাড়া আমি শিল্পী ঘরের ছেলে। আকাশ আমার নাম, আকাশের মতো বড় মন। 100 ভাগ খাঁটি কথা। শুনুন, আরো একটি কারণ আছে। আমাকে কেউ পয়সা দিয়ে ডাকে না। ওই তো নাম যে আকাশ। আপনি তো খুব ভালো যোগ করেন মিস্টার চৌধুরী। হৃদয়ের সব রং উজাড় করে আমি যার ছবি এঁকেছি, নাম তার আকাশ, নাম তার আকাশ। আকাশ 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 আকাশ। আবার আমাকে নিয়ে নাচানাচি গেলে, বুড়ো বয়সে নাচানাচি ভালো লাগে না। পরে যাবো তো, আহা পরে যাবো। এর মধ্যে আবার টেলিফোন। হ্যালো, আরে কে এসে তো মালা ভুলিয়ে দিল। নাম তার আকাশ, দেশ বিখ্যাত ব্যান্ড সিঙ্গার, নাম তার আকাশ চৌধুরী। আরে আমার মাথা ঘুরাচ্ছে, টিকিট না রাখেন। চোরি চোরি। উঠো উঠো উঠো। না না, আমি প্রোগ্রাম দেখবো। কবি নেই, প্রোগ্রাম দেখতে হলে তোমাকে একটা ফ্রি টিকিট দিতে হবে, যার দাম 500 টাকা। আমার স্কুল ফান্ডে 500 টাকা কম জমা পড়বে, অসম্ভব। একই কথা বলছো তুমি, 10টা নয় 5টা নয়, একটাই তো নাতনি। শান্তি, তুমি অশান্তি ডেকে এনো না। 1 দর্জন নাতনি হলেও আমার একই কথা, প্রোগ্রাম দেখবে না। উস্তাদ কা বাপ, হাতি কা দাঁত। না না, হবে না, কিছুতেই প্রোগ্রাম দেখা হবে না। খুন করে ফেলবো। নিজের নানাকে খুন করে ফেলবি? শোনো বুড়া, আমি যদি তোমার নাতনি হয়ে থাকি তাহলে আকাশ চৌধুরীর প্রোগ্রাম আমি দেখবই দেখবই দেখবই। तुम्हें देखले मने
তোমায় দেখলে মনে হয় হাজার বছর তোমার সাথে ছিল পরিচয়, বুঝি ছিল পরিচয়। তোমায় দেখলে মনে হয় হাজার বছর তোমার সাথে ছিল পরিচয়, বুঝি ছিল পরিচয়। স্বর্গ থেকে পৃথিবীতে এলাম তোমার কাছে, তোমার সাথে জীবন মরণ যেন লেখা আছে। স্বর্গ থেকে পৃথিবীতে এলাম তোমার কাছে, তোমার সাথে জীবন মরণ যেন লেখা আছে। শুধু আমি ছাড়া পৃথিবীতে তুমি কারো নয়, বুঝি তুমি কারো নয়। তোমায় দেখলে মনে হয় হাজার বছর তোমার সাথে ছিল পরিচয়, বুঝি ছিল পরিচয়। তোমায় দেখলে মনে হয় হাজার বছর তোমার সাথে ছিল পরিচয়, বুঝি ছিল পরিচয়। ও বুকের জমিনে তুমি বাঁধো প্রেমের ভাষা, তোমায় নিয়ে মনে আমার কত রঙিন আশা। বুকের জমিনে তুমি বাঁধো প্রেমের ভাষা, তোমায় নিয়ে মনে আমার কত রঙিন আশা। আমার জন্ম যেন তোমার জন্যে, মনটা শুধু গায়, বুঝি মনটা শুধু গায়। তোমায় দেখলে মনে হয় হাজার বছর তোমার সাথে ছিল পরিচয়, বুঝি ছিল পরিচয়। তোমায় দেখলে মনে হয় হাজার বছর তোমার সাথে ছিল পরিচয়, বুঝি ছিল পরিচয়। Oh
কাকে চাই? আমি তো ওস্তাদজিকেই চাইছি। উনি নেই? আপনি কি শুধু ওস্তাদজিকেই ফোন করেছেন? হ্যাঁ হ্যাঁ, ওনাকেই তো ফোন করব। আর কাকে ফোন করব? মানে আমি চলে যাচ্ছি তো। চলে যাচ্ছেন মানে? আরে তুমি আপনি চলে যাচ্ছেন? যেতে তো আমাকে হবেই নদী, আমার কাজ তো এখানকার শেষ। কাজ শেষ? অনেক তো পেলাম এখানে, তোমার মতো শিল্পীর দেখা পেলাম। তুমি মঞ্চে উঠে দৃষ্টি হরণ করা নাচ দেখিয়ে দর্শক মাত করলে। আমার মতো ব্যান্ড তারকা তোমার নাচের কাছে তুচ্ছ হয়ে গেল। এ কি কম পাওয়া? আমার ভুল হয়েছে, কিন্তু আমার কি দোষ বলুন? প্রিয় শিল্পীকে কাছে থেকে দেখার আবেগ, তার কাছে যাবার আবেগ আমি সামলাতে পারিনি। তাই তো মঞ্চে উঠেছি, দামি তারকার পাশে মঞ্চে ওঠার স্বপ্ন স্বাদ পূরণ করতে গিয়ে। দোষ যদি কেউ করে থাকে, তাহলে সেই দোষ করেছে আমার অবাধ্য মন। তাহলে দিন না মনকে শাস্তি। এ কি, তোমার পা দিয়ে তো রক্ত ঝরছে। এর চেয়ে বেশি রক্ত আহত মনেও তো ঝরছে। কে তা দেখবে, কেই বা তা বুঝবে? শাস্তি যদি দিতে হয়, তাহলে দেয়া উচিত তোমার বেহায়া পায়েলকে, যা তোমার কোমল পায়ে রক্ত ঝরিয়েছে। শাস্তি যদি দিতে হয়, তাহলে দেয়া উচিত আমার চঞ্চল আঙ্গুলকে, যা গিটারে ঝংকার তুলে তোমাকে নাচিয়েছে। শাস্তি যদি দিতে হয়, তাহলে দেয়া উচিত আমার কণ্ঠকে, যে সুর তুলে তোমাকে উৎপেলিত করেছে। চলো, তোমাকে বাড়ি পৌঁছে দিয়ে আসি। এমন ব্যথা নিয়ে তুমি হাঁটতে পারবে না। ব্যথা নিয়ে যখন আসতে পেরেছি, তখন যেতেও পারবো। ব্যথা তো আর কারোর মতো সঙ্গ ছেড়ে যাচ্ছে না। এসেছো তোমার ইচ্ছায়, যেতে দেয়া সে তো আমার ইচ্ছা। যেতে আমি দেব না তোমায়, কিন্তু আমি তোমাকে বলছি, যেতে দিতে ইচ্ছে নাহি হয়। তবু যেতে দিতে হয়, তবু চলে যায়। এই দেখো, তোমার মন হয়তো যেতে চাইছে না, তুমি যেতে চাইছো, কিন্তু অবাধ্য পা কথা শুনছে না। চলো। এই দেখেছিস, আজকে টিচারটা না সুন্দর সুন্দর নোট দিয়ে
হায় আল্লাহ, এত দূর! হ্যাঁ রে, একেবারে কোলে তুলে নিয়েছে। ও পায়ে আঘাত পেয়েছে তো? আঘাতটা পায়ে না বুকে? কি যাতা বলছিস? আমরা তো যাতাই বলি, এই জন্যই বুঝি নাচ আর গানের পাল্লা দেওয়া হয়েছিল। না না, ঠিক তা না। হ্যাঁ, তা নয় রে, অন্য কিছু। আমরা ভেবেছিলাম ঝগড়া, এ তো দেখছি দুই মনের ঠোকাঠুকি। হ্যাঁ, অমন ঠোকাঠুকি আমাদের কপালে নেই রে। এই দেখ দেখ, কেমন বুকের মধ্যে পিষে ফেলছে। ঠিক আছে, তোমাদের মা লাইনটা গেছে। বনমালী, বনমালী, এটা কে রেখেছে? স্যার, আমার কোনো দোষ নাই স্যার। আমি কতবার বললাম নদী মেম সাহেব, স্যার খুব রাগী লোক, তারপরেও আমারে 10 টাকা ঘুষ দিছে। আমারে মাফ করে দেন স্যার, আমারে মাফ করে দেন স্যার। সাহেব খুব রাগী লোক? না, না, স্যার খুব ভালো লোক। শোন, তোকে আমি 100 টাকা দিই, একটা জিনিস নদী মেম সাহেবকে পৌঁছে দিবি। বুড়ো উস্তাদ যেন না জানে। শালা বনমালী উঠি ঝুঁকি মারছে কেন? কার জন্য ফিল্ডিং মারছে? আমার বউ না আমার নাতনি? এই কাবলা ভাই, কাবলা ভাই, ওই শালা বুড়ো ওস্তাদটা বাসায় নেই তো? না, নেই। কেন? সে কথা তোমাকে বলতে যাবো কেন? কামলা মানে ঝামেলা। তুমি প্রেম মহাপুত্র কি বুঝো? আকাশ চৌধুরী সাহেব মেম সাহেবের কাছে প্রেম পত্র পাঠিয়েছে। কোন মেম সাহেবের কাছে? ছোট্টজন না বড়জন? বড়জন, বড়জন। আকাশ সাহেব কি তোর মতো ছোট লোক নাকি? বড়জন মানে আমার বউ। ওরে শালারে, আমার বউর কাছে প্রেম পত্র পাঠায় আর আমাকে বলো ছোট লোক। কামলা খাইছি, খাইছে আমারে। এটা দেখি বুড়ো চিঠি দে, চিঠি দে। চিঠি দে, দিবি না? দিবি না, দিবি না। অর্ধেক কেন? ওই শালা, আর অর্ধেক দিয়ে যা। তোকে চিঠি দিতেই হবে। আপনার পায়ে পড়ি, আপনার পায়ে পড়ি। জুতা লাইগা গেছে। শান্তি, শান্তি। কি হয়েছে? ধাবা করে কাঁদছ কেন? ছিল ওই আকাশ ছোকরাকে তুমি প্রেম করো, সে তোমাকে প্রেম পত্র দেয়। তবা তবা, এই চিঠি আমাকে লিখিনি, লিখেছে তোমার নাতনিকে। নাতনিকে লিখেছে? কিন্তু এর রসের অংশটা ওই শালা বনমালী ছিঁড়ে নিয়ে গেছে। দেখলে, একেই বলে প্রেমের দোষ। আমরা দুজনে একটু প্রেম করি। মুখে সুটকির গন্ধ। তোমাকে নিষেধ করেছে সুটকি খেতে। যাও ব্রাশ করে এসো, যাও। আমার না জানি কোন বিপদ হয় রে বাবার লান। এটা নিয়ে যাও, নিচে যাও। লাইগা গেছে। স্বপ্নে খাইলে পেট ভরে না, এটা সত্যি। যেমন তেমন তোমার এই চিঠিপত্রে ভরে না তো মন। তোমায় একবার ছুঁয়ে দেখতে মনটা যে খুব চায়। একবার যদি তোমায় আমি সাগর পাড়ে পাই।
নেশা লাগিল রে, নেশা লাগিল রে, বাঁকা তো নয়নে নেশা লাগিল রে, রঙ্গিলা নয়নে নেশা লাগিল রে। প্রেম জাগিল রে, প্রেম জাগিল রে, আমার এই অন্তরে প্রেম জাগিল রে, অন্তরে অন্তরে প্রেম জাগিল রে। নেশায় ডুবে রব আজীবন, তোমার প্রেমে মজি আছে আমার পাগল মন, এই না প্রেমের নেশায় ডুবে রব আজীবন। নেশারে নদীতে মন ভাসিল রে, নেশা লাগিল রে, নেশা লাগিল রে, বাঁকা তো নয়নে নেশা লাগিল রে, রঙ্গিলা নয়নে নেশা লাগিল রে। প্রেম জাগিল রে, প্রেম জাগিল রে, আমার এই অন্তরে প্রেম জাগিল রে, অন্তরে অন্তরে প্রেম জাগিল রে। নেশা এমন নেশা মানে না রে বাঁধ, অঙ্গে অঙ্গে সারা অঙ্গে মিলনের স্বাদ, প্রেমের নেশা এমন নেশা মানে না রে বাঁধ। সেই মধুর ক্ষণ বুঝে আসিল রে, নেশা লাগিল রে, নেশা লাগিল রে, বাঁকা তো নয়নে নেশা লাগিল রে, রঙ্গিলা নয়নে নেশা লাগিল রে। প্রেম জাগিল রে, প্রেম জাগিল রে, আমার এই অন্তরে প্রেম জাগিল রে, অন্তরে অন্তরে প্রেম জাগিল রে। শুনবো না, একই কথা বারে বারে শুনবো না। তুমি থামবে? না না, থামবো না, শুনবো না। সুর কিভাবে থামাতে হয় তা আমার জানা আছে। তোমার গলার সুর পেটা চালান করে দিলাম। সুর আছে? এবার মন দিয়ে আমার কথা শোনো। ওই নাতনিটার ব্যাপারে কোনো চিন্তা ভাবনা করেছো? চিন্তা করছি না মানে, আরে চিন্তা করে করে মরে যাচ্ছি। নাতনি আমার চলে গেলে আমার যে কি দশা হবে। সারাক্ষণ খালি বুড়া চেহারাটা আমার দেখতে হবে। 3 কাল গিয়ে 1 কালে ঠেকেছে, তবু পুরো ভীমরতি গেল না। ওরে বাবা রে, গুরু আপনি পড়ে গেলেন। আমি তো রোজ মার খেয়ে দাঁড়িয়ে থাকি। গুরু আপনি পড়ে গেলেন। গুরু গুরু আমার কোনো দোষ নেই। গুরু 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 আপনি মনে কিছু করবেন না। সালাম গুরু, সালাম।
হয়েছে নানু ভাই, কাঁদছিস কেন? এমনি কাঁদছি, আরো কাঁদবো, কাঁদতে কাঁদতে মরে যাব। আর আমি মরে গেলে কার কি আসে যায়? হ্যাঁ, আমি চাই না বাঁচতে, চাই না বাঁচতে, কি পাগলামি? চাই না বাঁচতে। শোন, থাম। সব ভেঙে ফেলবো, সব ভেঙে ফেলবো, পাগলামি করছিস? আমি শোন। সব ছিঁড়ে ফেলবো। পাগলামি বন্ধ কর, বল। আরে, কি হয়েছে বলবি তো? আকাশ চলে যাচ্ছে, ও চলে গেলে আমি মরে যাব। নানু ভাই, নানু ভাই, আমি মরে যাব, আমি মরে যাব নানু ভাই। আকাশ, আকাশ, তুমি তো চলে যাবে না? যাবেই তো। এখানকার প্রয়োজন ফুরিয়ে গেছে। একজন শিল্পী আর একজন শিল্পীকে চিনতে ভুল করেছে, আমিও তোমাকে চিনতে ভুল করেছি। ইউ ফ্রড! আপনি এভাবে কথা বলছেন কেন? চুপ রও! ওস্তাদ বাহাদুর আলী খাঁ এইভাবে কথা বলে। আমরা তোমার কি ক্ষতি করেছিলাম যে তুমি আমাদের এত বড় ক্ষতি করলে? ক্ষতি? হ্যাঁ হ্যাঁ, ক্ষতি। কেন মা বাবার আর নাতনিকে কান্নার সাগরে ভাসিয়ে দিয়ে যাচ্ছ? আরে, মা বাবার কোলে কাঁদবার সুযোগ যে শিশুটির জীবন থেকে স্বয়ং আল্লাহ কেড়ে নিয়েছেন, তাকে তুমি এই বুড়ো নানা নানির বুকে কেন কাঁদাতে চাও? তোদের বুকের এক টুকরো হাসি ছাড়া আমাদের তো আর কিছুই চাইবার নেই। সেই নদী যদি কাঁদে, আমরা হাসবো কেমন করে? ওস্তাদজি, তুমি আমার সঙ্গীত স্কুল গড়ার ফান্ড জোগাড় করে দিয়ে আমাকে ঋণী করেছো। সেই ঋণ কি তুমি আমার সন্তানের চোখের পানির বিনিময়ে শোধ করে দিতে চাও? না ওস্তাদজি, না, আমি তা চাই না। তাহলে কেন কাঁদবে আমার নদী? কাঁদলে আজকেই কাঁদুক, ভবিষ্যতে যেন নদীকে আর কাঁদতে না হয়। তার মানে? ওস্তাদজি, আমরা শিল্পীরা বাস্তববাদী হতে পারি না বলেই দুঃখ পাই। আমি নদীকে ভালোবাসি, এ কথা মিথ্যে নয়, আর এ কথা সত্যি। আমি নামেই আকাশ, আসলে নাম ছাড়া আমার আর কিছুই নেই। বিয়ে করে আমি নদীকে খাওয়াবো কি? আমার তো উপার্জনও নেই। তাছাড়া এই যদি তোমার বোধ হয়ে থাকে, তাহলে নদীকে ভালোবেসেছিলে কেন? কেন কুমারী মনে বিয়ে ফুল ফোটানোর স্বপ্ন জাগালে? মনের আবেগ তো কোনো যুক্তি মানে না ওস্তাদজি। আমি আবেগে অন্ধ হয়েছিলাম। মাসুল তোমাকে দিতে হবে। তোমার জীবনে প্রেম, ভালোবাসা, মনের খেয়াল হতে পারে, কিন্তু নদীর জীবনে তা নয়। ভালোবাসার জন্য নদী জীবন দিতে পারে। তুমি আমার নদীর মন ভেঙে মৃত্যু উপহার দিতে চাচ্ছ? আরে, মানুষের মন ভাঙা আর মসজিদ ভাঙা সমান। নদী, 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 আর কান্না নয়। আকাশ দুটি চোখ থেকে ভালোবাসার অমৃত এভাবে ছড়িয়ে দিচ্ছ। আকাশ, আকাশ, আমি তোমার সম্পদ চাইনি, আমি শুধু তোমাকে চেয়েছি। তোমাকে ছাড়া নদী, আমি তোমাকে ছাড়া বাঁচবো না আকাশ, আমি তোমাকে ছাড়া বাঁচবো না আকাশ। নদী, নদী, বাঁচবো না। নদী। নানা, আমাদের বিয়ের ব্যবস্থা করুন। দেখলে শান্তি, একজন শিল্পী আর একজন শিল্পীকে ঠিকই চিনেছে। এখানে দাঁড়িয়ে বক্তৃতা বাড়াবে? চলো, বিয়ের আয়োজন, চারটিখানি কথা নয়। হ্যাঁ হ্যাঁ, বিয়ে বলেই তো যত কথা। চলো 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 চলো।
কেন? চুপ চুপ, মুখ বের করো না। মিথ্যে বলিনি, এই সব কিছু বাপদাদার সম্পত্তি, আমার কামাই শূন্য। দাঁড়াও, মা। চুপ কর। কে তোর মা? আমি যদি তোর মাই হতাম তাহলে আমাকে অবহেলা অমান্য করে আমার আশা আকাঙ্ক্ষাকে ভুলে গিয়ে এভাবে আমাকে দুঃখ দিতে পারতিস না। মা, আমার ভুল হয়ে গেছে, যা শাস্তি হয় তুমি আমাকে দাও। ওকে তো ঘরে তুলে নাও। নদী এ বাড়ির বউ। বউ? কার বউ? কোন বাড়ির বউ? চৌধুরী বাড়িতে কোনো বউ এভাবে প্রবেশ করেনি, এই মেয়েও প্রবেশ করতে পারবে না, কিছুতেই না। এ কথা তুমি বলছো মা? হ্যাঁ হ্যাঁ, এই কথা তোর মা বলছে। আমার সিদ্ধান্তে আমি কতটা অটল সেটা তুই এক্ষুনি দেখতে পাবি। ম্যানেজার, মা, তুমি আমার উপর রাগ করেছো? পাগল ছেলে, তোর উপর আমি কি রাগ করতে পারি? পীরাউলিয়ার দোয়ায় তোকে আমি কোলে পেয়েছি, তুই আমার কলিজার টুকরা। বিয়ের কথা শতবার বলার পর আমার ছেলে আমার ইচ্ছে পূরণ করেছে, ঘরে বউ এনেছে। আমি তো সব খবর মুন্সিকে দিয়ে আগে সংগ্রহ করেছি, তাই তো তোকে চমকে দেওয়ার জন্য এত আয়োজন। পূর্ণিমার জ্যোৎস্নায় আমার মন, এই মহল আজ ভরে উঠেছে। মন চাইছে দুনিয়ার সব ধন দৌলত দিয়ে তোমাকে সাজিয়ে দিই। এই করি যে পাবে আমি তার, ঠিক আছে? আমি কিন্তু এই ফেললাম। কি বোকা, আমি কিন্তু ফেলি নাই। এবার কিন্তু ফেলছি, ঠিক ঠিক। পেয়েছি। এই যে উনি এসে গেছেন। হুজুর, আপনি দরবারের পিছে আর দাওয়াতের আগে, কিন্তু এবার রাতে ফেল। থাম। ছোট সাহেব বিয়ে করে বউ নিয়ে এসেছে, তাই অন্দরে আনন্দ ফুর্তি হচ্ছে। 3 বার পেয়েছি। মা আমার, মা আমার, মা আমার। আমি শুধু তোমার মা। মা, তুমি নদীর? আরে বোকা, মা তো দুজনেরই। নাচতে ফুটতে আপনাকে ফুলের মালা। আসসালাম আলাইকুম ভাবিজান। আরে আসুন ছোট মিয়া। ভাবিজান, আমি কিন্তু আপনার উপর রাগ করেছি। আমার উপর রাগ? আমার উপর বিষয় সম্পত্তি দেখাশোনার ভার দিয়ে ব্যস্ত রেখে আমার একমাত্র ভাতিজার বিয়ে এইভাবে চুপচাপ সেরে ফেললেন। আসলে আমি যে সৎ দেবর তা প্রমাণ করিয়ে দিলেন। ছোট মিয়া, এমন কথা বলে লজ্জা দেবেন না। শুভ কাজটা আকাশ হঠাৎ করে সেরে ফেলেছে। বৌমা, তোমার চাচা শ্বশুর, সালাম করো মা।
বেঁচে থাকো মা, বেঁচে থাকো। নদী, আমার চাচাতো ভাই দিদার। আসসালামু আলাইকুম ভাবি। এই খুশির দিনে ভাইজান যদি বেঁচে থাকতো তাহলে ধুমধামের সাথে বউ ভাতের আয়োজন করতো। থাকো সব কথা, এখন সবকিছু আপনাকেই করতে হবে, তবে একটু ভিন্নভাবে। আমাদের কোনো মেহমানকে দাওয়াত করবেন না। আমার এলাকার সকল গরিব দুঃখী মানুষ একবেলা পেট পুরে খাবে আর আমাদের জন্য দোয়া করবে। আপনি সেই ব্যবস্থাই করুন। সুবহানাল্লাহ। দয়া করে আপনারা সবাই লাইন মেনটেন করবেন, আস্তে আস্তে কথা বলুন। কোন হ্যাঁ, মহিলারা বাম দিক থেকে চলে যান, পুরুষরা ডান দিক থেকে। হ্যাঁ, এই যে ভাবি। হ্যাঁ, আস্তে, সবাই লাইন মেনটেন করেন। হারামজাদী, চুপচাপ ছেলের বিয়ে দিলি, ছেলে ঘরে বসবে, বিষয় সম্পত্তি দেখাশোনা করবে। আসলাম চৌধুরীর হাত থেকে কর্তৃত্ব চলে যাবে। অসম্ভব। এ স্বপ্ন তোর পুরা হবে না দিলরুবা বেগম, আমি তা হতে দেব না। দায়িত্বটা আমার উপর ছেড়ে দাও ড্যাড। কি দিয়ে কি করব সে কথা আমার জানাই আছে। আসি। বাই। না না, এখন আর ছাড়া ছাড়িনি, আজ কিন্তু মাফ হবে না। আসি। রেড সিগন্যাল, 5 দিন অপেক্ষা করতে হবে। ড্রাইভারকে গাড়ি বের করতে বলো। যাও, নদী, আমার রুমের কোথায়? আমার মানি ব্যাগ, মানি ব্যাগ তোমাকে না রাখতে দিলাম। কেন? তোমাকেই তো দিলাম। আচ্ছা, খুঁজে দেখি, দাঁড়াও। ভাগো 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 আকাশ, আকাশ কি হয়েছে? আকাশ, তোর হলো? আর হলো কোথায়? দেখাচ্ছি। আকাশ, আকাশ। ঠিক তুমি এভাবে দুষ্টুমি করতে হয়? কোথায় গেল? ছোট ভাইজান, আপনি? আমি। এভাবে দুষ্টুমি করতে হয়? কিভাবে দুষ্টুমি করলে তোমার ভাল লাগবে? এসো তাই করি। এসব কি বলছেন আপনি? বুঝতে পারোনি? এসো বুঝিয়ে দিচ্ছি ভাবি।
বাচ্চা পয়দা করবি, সম্পত্তির ভাগ নিবি, এই সুযোগ তুই কোনোদিন পাবি না। তোকে আমি নষ্ট করে দেবো, নষ্ট। আরে দূর না। কি হয়েছে? ভাইয়া ভাবিজান, আমার ছেলেকে এভাবে মারছেন কেন? তোমার ছেলে বলে ও এখনো বেঁচে আছে। অন্য কেউ হলে ওকে আমি টুকরো টুকরো করে তিল শকুন দিয়ে খাওয়াতাম। ও আমার বউয়ের থেকে ওর নষ্ট হাত বাড়িয়েছে। নিয়ে যাও ওকে। ওকে মেরে ফেলেননি কেন? কেন মেরে ফেলেননি? কেন মেরে ফেলেনি হারামজাদা বাচ্চাকে? মেরে ফেলবো তোকে। ছি 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 ছি, এই সমাজে আমি মুখ দেখাবো কি করে? সে পথে খাস, সে পথে ফুটো করিস। তোকে আজ আমি মজা দেখাবো। হারামজাদি, আমার ছেলেকে টুকরো করতে চাস? আমি তোর সাজানো সংসার টুকরো টুকরো করে দেবো। দেবেন হুজুর দেবেন। কোন মাথার বেটি করে নিতেছে? আমার দিদার বাবাজি একটু ধরতে পারবে না, একটু ছুটে পারবে না। বাবাজি এই ছেলে যাবে বড় লাগিয়েছি, বড় এটা কি চলবা? তোমার ঝুম 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 বাজে রে, ঝুম 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 নাচে রে, ডাকে আমায় সারা। এই মনটা তোমাকে চায়। পূর্ণিমা চাঁদ তুমি আমারে বুকে, মরে যাবো আজ আমি প্রেমের সুখে। পায়ে নামা ঝুম 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 বাজে রে, ঝুম 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 নাচে রে, ডাকে তোমায় সারা। এই মনটা তোমাকে চায়।
বৃষ্টি ঝড় কত পানি রে, ভিতরে এত আগুন কেন জানি রে। পানিতে ফোটা যেন তুমি পদ্ম ফুল, মধু নিতে আজ করব না তো ভুল। লা 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 লা, পায়েল আমার ঝুম 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 বাজে রে, ঝুম 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 নাচে রে, ডাকে তোমায় ইশারায়, এই মনটা তোমাকে চায়। পায়েল তোমার ঝুম 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 বাজে রে, ঝুম 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 নাচে রে, ডাকে আমায় ইশারায়, এই মনটা তোমাকে চায়। আরো আজ আর ছাড়াছাড়ি নেই। ওফ, 5 দিন রেড সিগন্যাল দেখিয়ে অনেক ফাঁকি ছাড়ো না দিয়েছি। বাবা। আজ আর ছাড়ছি না। নদী, তুমি তুমি চলে যাও। আমি বলছি তুমি চলে যাও। আমি তোমাকে এখানে একা রেখে যাবো না। যাও। না। যাও বলছি। কে কে ওখানে? বোমা, বোমা, এ কি অবস্থা হয়েছে তোমার? কথা বলছো না কেন? কথা বলো, বলো, কি হয়েছে তোমার? কি হয়েছে? আকাশ, আকাশ কোথায়? আকাশ খুন হয়ে গেছে। না, আমি বিশ্বাস করি না, আমি বিশ্বাস করি না। আমার আকাশ খুন হতে পারে না। আমার চোখকে তুমি অবিশ্বাস করো না, আমার চোখকে তুমি অবিশ্বাস করো না। তোমার আকাশ নেই, তোমার আকাশ নেই, তোমার আকাশ নেই। হুঁশে আছো তুমি? জানো তুমি কি বলছো?
তোমার আকাশকে আসলামের লোকেরা খুন করেছে। একদিন তোমার সন্তানকে কেড়ে নিতে তোমার আরশ কাঁপলো না? এখনো আমার পুত্রবধূর হাতের মেহেদির রং বুঝে নাই। তাকে তুমি বিধবা বানিয়ে দিলে, তাকে তুমি বিধবা বানিয়ে দিলে আল্লাহ, তাকে তুমি বিধবা বানিয়ে দিলে। আসলাম চৌধুরী, আস্তিনে লুকিয়ে থাকা কাল সাপ, সুযোগে মালিককে ছবল মেরেছিস। তুই ভেবেছিস তুই বেঁচে যাবি? যখন আমার সময় আসবে, আমার সন্তানের খুনের বদলা আমি নেবই। তোকে আমি ফাঁসিতে ঝুলাবো। তখন তুমি সেই সুযোগ পাবে ভাবিজান, যখন তোমার ফরিয়াদ এবারই 4 দেয়াল টপকে আদালতে পৌঁছবে। কিন্তু সে সুযোগ কই? আমি আমার সন্তানের তাজা লাশ দেখে এসেছি, সেই লাশের কসম। এই মহলে অনেক আনন্দের বাজনা শুনেছি, কিন্তু আজ এ বাড়ি আমি নরক বানিয়ে দেব, কান্নার হাত বসিয়ে দেব। নিয়ে যাই দেখে। আসলাম, উপরে আল্লাহ আছে, তার বিচারে তুই কুকুরের মতো মরবি। নিয়ে যা। ছোট